Hello everyone, welcome back to Chiang Mai vlog, my birthday vlog part 3. Please subscribe to my YouTube channel যারা এই vlogটা দেখতেছো ফেসবুকে দেখো বা ইউটিউবে don't forget to subscribe. So এটা একটা শর্ট escape ছিল একেবারে একটা ড্রিমি মর্নিং। ওয়েদার ভালো, সো খুব একটা প্রবলেম হচ্ছে না, অ্যারাউন্ড 20+, বাট এখন আবার রোদ। তো রোদ হয়ে একটা জিনিস সুবিধা হচ্ছে যে মানে শুট ভালো হবে। তো আর সুইংটা অনেক স্ক্যারি ছিল, অনেক। সো ওই যে ক্লাউড, ক্যান ইউ সি? বেশ গরম লাগতেছে, রোদ তো, শুটিং ইজ নট ইজি। আমার লম্বা ড্রেস নিচে পুরো কাদা হয়ে গেছে। সো এই জায়গায় আমি অনেক সুন্দর সুন্দর পোজ দেখছি, আমি যেসব পোজে ছবি তুলছি অলমোস্ট এরকমই। সো আমি রবটাকে একটু নামাই এভাবে করে কিছু পোজেস দিলাম, ছবি আসছে, অনেক ভালো ভালো ছবি আসছে, অনেক সুন্দর অ্যান্ড ইন্সপায়ার্ড বাই আদার্স, অনেকেরই এরকম ছবি ভিডিওস দেখছি। সবথেকে চ্যালেঞ্জিং হচ্ছে পোকামাকড়, এত পরিমাণে পোকামাকড়, মানে আমি দাঁড়ালেই এদিক থেকে একটা কামড়াচ্ছে, ওদিক থেকে একটা কামড়াচ্ছে। আর সন্ধ্যার পরে তো লাইক মানে এত পরিমাণে পোকা আসছে বাইরে, কি বলবো, রুমেও যাচ্ছিল, আর ওয়াশরুম টশরুম ভরে গেছে একদম পোকায়। সকালে উঠে দেখি বাথটাব দিয়ে সব ভরা, বাট সুন্দর, পিসফুল, বেশ সুন্দর। মানে আমাদের সাজেক তো অনেক সিম্পল, এখানে আরও অনেক মানে দুর্গম। এত চিকন ছিল লাস্টে সে রাস্তা, কীভাবে যে গাড়ি উঠছে, ফরচুনার এত হেভি গাড়ি, ওটাও মানে লাইক কষ্ট হয়ে যাচ্ছে ওর উঠতে। বাট ফাইনালি আমরা আসছি, অনেক অনেক দুর্গম, সুন্দর। সো আমার নেল অনেক সুন্দর হয়েছে, ইন লাভ উইথ দিস। মানে পৃথিবীতে যে কোনো ওয়াশরুম গেট ছাড়া হয় এটা আমি প্রথম দেখলাম। এই ওয়াশরুমে গেট নাই। গ্রামের যে ওয়াশরুম হয় তাতেও তো একটা গেট থাকে, টিনের গেট হইলেও। এখানে জাস্ট একটা পর্দা দিয়ে দিছে। ঘটনা হলো এখানে বড় কোনো আয়না নাই, আমি উঁচু হয়ে তারপরে ফুল ছবি নেওয়ার চেষ্টা করতেছি। স্ট্রাগল। Shower time with cloud and poka. So বাবল হচ্ছিল না, এখন উনি আসছে আমাকে বাবল করে দিতে। এটা ওনাদের বাবলার মেশিন, আর ওরা এত ভালো, ওদের কাছে যা চাবো, যদি বলছি যে চাঁদ এনে দাও, চাঁদও এনে দিচ্ছে আকাশ থেকে, কোনো কিছুই না করে নাই। ওরা অনেক ভালো, ওদেরকে অনেক জ্বালানো হয়েছে আসার পর থেকে। এই ধরনের রিসোর্টগুলো চিয়াংমাইতে পার নাইট লাইক 50,000 টাকা মতো পড়ে যায়। এখানে আমি আরেকটু কমে পাইছি, এই জন্য ওদের সার্ভিসেসও অনেক ভালো। আর মানে কোনো কিছুতে না নাই, যা বলছি অ্যারেঞ্জ করে দিচ্ছে। এত দুর্গম জায়গা, সব কিছুতে তো থাকেও না। এই যে একবার আমাকে বাবুলের জন্য ওই যে শ্যাম্পু টাইপের একটা দিচ্ছে, আমি পারি নাই, তো ওদেরকে বলছি, বললে আবার হচ্ছে আসছে এখন আমাকে করে দিতে। দেখো ওদের বুদ্ধি। আমি আরো কত ভালো ভালো রিসর্টে গেছি, এগুলো কখনো দেখি নাই। এই জন্যই তো আমি বলি ভাই, মেঘের মতো বানাই দেয় কিভাবে।
so cool weather, so cool. So cheers for my birthday everyone. Obviously বলতে হবে ওয়ান অফ দ্য বেস্ট মর্নিংস অফ মাই লাইফ, কারণ এত পিসফুল লাগতেছিল, এত পিসফুল। অনেক সময় ওখানে যে শোয়ার জায়গা আছে, শুয়ে থেকে নেচার দেখছিলাম। কি সুন্দর, মানে কোনো গরম নাই, পাখি ডাকতেছে, মানে কত ভালো লাগে। অনেক সময় নিয়ে শাওয়ার করতেছিলাম এখানেও, এই কাঠের উপর ল্যাপটপ রেখে কিছুক্ষণ কাজও করছিলাম, দেন নেচার দেখতেছিলাম। অনেক সময় নিয়ে শাওয়ার নিলাম। মানে কোনো গরম নাই, পাখি ডাকতেছে, মানে কত ভালো লাগে। এখানেই থেকে যেতে পারতাম। I spent the day very slow. এখানেই কাজ করছিলাম, ওই উডের উপর ল্যাপটপ রেখে ভিউ দেখতেছিলাম, শাওয়ার নিচ্ছিলাম। ওয়েদারটাও খুবই ভালো ছিল, সুদিং ছিল। দেন এখানে শুয়েছিলাম, এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। একটু নিচে নামলে রেস্টুরেন্ট থেকেও দেখা যায়, মানে রিসেপশন থেকে, রুম থেকে ইভেন পর্দা সরিয়ে দিলে। সো ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডে। মানে যেরকম ভিজুয়ালাইজ করেছিলাম এখন আমাকে সেই জায়গাটাতে দেখতে পাচ্ছি, ভিডিও এডিট করছি। মজা না?